১৯৮৬ সালের একটা মুহূর্ত। মেক্সিকো সিটির মাঠ, পুরো স্টেডিয়াম স্তব্ধ। একজন মানুষ বল নিয়ে ছুটছেন ৫ জনকে কাটিয়ে একা। সেই গোলটা ছিল শুধু গোল না, সেটা ছিল একটা পুরো দেশের স্বপ্নের শুরু। আর সেই স্বপ্ন আজ বাংলাদেশেরও অনেক ঘরে ঘরে। আর কয়েকদিন পরে আসছে এমন একটা বিশ্বকাপ যেটা শুধু একটা ট্রফির লড়াই নয়, এটা লড়াই এক ইতিহাসের, এটা লড়াই উত্তরাধিকারের। এটা হতে পারে মেসির শেষ সুযোগ, আর সেই সুযোগের পথে দাঁড়িয়ে আছে পুরো পৃথিবীর সেরা ফুটবল দলগুলো। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আর্জেন্টিনা কি আসলে এই বিশ্বকাপে পারবে, কেন পারবে, আর কেন পারাটা এতটাই কঠিন। প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে কেন? আমরা কি দেশটাতে কোনোদিন গেছি? আমাদের কোনো আত্মীয় স্বজন কি সেখানে থাকে? না, ভালোবাসার শুরু হয়েছিল একটা মানুষকে দিয়ে, ডিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ সালে তিনি যখন ইংল্যান্ডের বিপক্ষে একা ৫ জনকে কাটিয়ে গোল করলেন, সেই মুহূর্তটা বাংলাদেশের কিছু মানুষের বুকে ঢুকে গেল। সেটা শুধু ফুটবলই ছিল না, সেটা ছিল অসম্ভবকে সম্ভব করার এক গল্প। একটা ছোট্ট দেশের মানুষের সেটা বুঝতে কোনো অনুবাদ লাগেনি। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা জিতল, কিন্তু ৪ বছর পর ১৯৯০ সালে ম্যারাডোনা একটা দুর্বল দলকে প্রায় একা টেনে ফাইনালে নিয়ে গেলেন। আর সেই ফাইনালে একটা বিতর্কিত পেনাল্টি, পশ্চিম জার্মানি জিতল, ম্যারাডোনা কাঁদলেন আর বাংলাদেশও কাঁদল। সেই ক্ষতটা আর শুকায়নি, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে এই আবেগের। এটাই বাংলাদেশ আর আর্জেন্টিনার সম্পর্ক, সুখে না বরং ব্যথায় গড়া এই সম্পর্ক। তারপর ২০২২ সাল কাতার, ৩৬ বছরের অপেক্ষার পর আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হলো। মেসি ট্রফি তুললেন, ঢাকার রাস্তায় লাখো মানুষ নেমে পড়ল। এমন উৎসব কেউ ভাবেনি। কিন্তু এখন আসছে আরও বড় একটা প্রশ্ন। ইতিহাসে টানা ২ বার বিশ্বকাপ জিতেছে মাত্র দুটো দল, পেলের ব্রাজিল ১৯৫৮ আর ১৯৬২ সালে, আর ভিত্তোরিও পোজ্জের ইতালি ১৯৩৪ আর ১৯৩৮ সালে। সেই তালিকায় নতুন নাম লিখাতে চায় আর্জেন্টিনা, কিন্তু ইতিহাস সতর্ক করছে। ২০১০-এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পরের বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় হয়। ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে একই পরিণতি হয়। ২০১৮-এর ফ্রান্স ২০২২ সালে ফাইনালে গিয়েও শেষ পর্যন্ত হার মানে। চ্যাম্পিয়নরা পরের বিশ্বকাপে সবচাইতে বড় টার্গেটে পরিণত হয়। আর্জেন্টিনাও ব্যতিক্রম নয়। লিওনেল মেসি MLS-এ খেলছেন এখন, বয়স তার প্রায় ৩৯। অনেকে বলছেন এটাই তার শেষ বিশ্বকাপ। প্রিয় দর্শক, একটু ভাবুন, মানুষটা ১৭ বছর বয়স থেকে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপ খেলছেন। ৬ বার বিশ্বের সেরা, ৪ বার চ্যাম্পিয়ন্স লিগ, শেষমেশ ২০২২ সালে বিশ্বকাপ, সব কিছু পেয়েছেন তিনি। কিন্তু ইতিহাস কি মনে রাখবে তাকে শুধু একবারের চ্যাম্পিয়ন হিসেবে, নাকি ২০২৬ সালে তিনি সেই অসম্ভব কাজটা করবেন যেটা ম্যারাডোনা পারেননি, টানা ২ বার বিশ্বকাপ জেতার কীর্তি? এটা শুধু মেসিরই স্বপ্ন না, এটা আর্জেন্টিনার স্বপ্ন, এটা বাংলাদেশের কোটি সমর্থকেরও স্বপ্ন। প্রিয় দর্শক, এখন একটা কথা বলি আর্জেন্টিনাকে নিয়ে। এই দলটার শক্তির কথা, কারণ এটা শুধু মেসির দলই না, এটা একটা পুরো সিস্টেম। যদি বলি গোল বারে এমিলিয়ানো মার্টিনেজের কথা, ২০২২ বিশ্বকাপের সেরা গোলরক্ষক তিনি। পেনাল্টি শুটআউটে তিনি যা করেছিলেন সেটা দেখলে মনে হয় মানুষটার মাথার ভেতরে ক্যালকুলেটর আছে। রক্ষণভাগে ক্রিস্টিয়ানো রোমেরো, বর্তমানে বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক। ট্যাকলের সময় মনে হয় সে মাটি থেকে উঠে আসা। আর মাঝমাঠে এনজো ফার্নান্দেজ আর অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, দুজনের কম্বিনেশন দেখলে মনে হয় তারা কথা না বলে বোঝে কোথায় বল যাবে। আর সামনে লাউতারো মার্টিনেজ আর জুলিয়ান আলভারেজ, এই দুজন মিলে গেল মৌসুমে কত গোল করেছে জানেন? এটা দেখলে ভয় পাওয়াটা স্বাভাবিক। আর এই পুরো মেশিনটার ক্যাপ্টেন হলো
মেসি। কিন্তু এই দলের আসল শক্তি তারকা না, আসল শক্তি হলো বিশ্বাস। 2022 সালে সৌদি আরবের কাছে হেরে যখন সবাই ভেবেছিল শেষ হয়ে গেল, তখন এই 11 জন একসাথে ঘুরে দাঁড়িয়েছিল তখন। সেটাই এই দলের আসল পরিচয়। প্রিয় দর্শক, এই বিশ্বকাপের পথ কি সহজ? একদমই না। কারণ ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এই মানুষটা 2022 ফাইনালে একা 3টা গোল করেছিলেন। আর্জেন্টিনা 3-3 পেনাল্টিতে জিতেছিল। মনে আছে সেই রাতের শ্বাসরুদ্ধকর 90 মিনিটের কথা? এমবাপ্পে সেই হারের প্রতিশোধ নিতে এখন মুখে আছে। আর যদি বলি ব্রাজিলের কথা, ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়র এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উইঙ্গার। আর আর্জেন্টিনার সাথে ব্রাজিলের ম্যাচ মানে তো শুধু খেলাই না, সেটা পুরো একটা মহাযুদ্ধের মতো। এবার আসি স্পেনের কথায়। ইয়ামাল, পেদ্রি, মোরাতা এরা এখন ইউরোপের সবচাইতে সুন্দর ফুটবল খেলছে। 2024 ইউরো তারা জিতেছে, ক্ষুধাটা আরও বেড়েছে তাদের। যদি বলি ইংল্যান্ডের কথা, ইংল্যান্ড জুড বেলিংহাম, ফোডেন 58 বছরের ট্রফিখরা দল এবার সত্যি বিপজ্জনক হয়ে পড়তে পারে। অর্থাৎ আর্জেন্টিনার পথে একটা না, অনেকগুলো পাহাড় আছে। ইতিহাস কিন্তু সতর্কতার গল্প বলে। চ্যাম্পিয়নদের পরের বিশ্বকাপ প্রায় কঠিন হয়। 2010-এর চ্যাম্পিয়ন স্পেন 2014 সালে প্রথম রাউন্ডে বাদ পড়ে। 2014-এর চ্যাম্পিয়ন জার্মান 2018-তে সে একই পরিণতি ভোগ করে। কিন্তু কেন? কারণ বিশ্বকাপ জেতার পর দলের বয়স বাড়ে, খেলোয়াড়রাও ক্লান্ত হয়, প্রতিপক্ষ স্কাউটিং করে ফেলে সব। আর সবচেয়ে বড় কথা হলো মানসিক চাপ। এবার হারলে কি হবে? আগেবার জেতার পরও হারতে হলো। আর্জেন্টিনার ক্ষেত্রেও এই প্রশ্নগুলো থাকবে। মেসির বয়স বাড়ছে, দলে নতুন প্রজন্ম আসছে, ব্যালেন্সটা ঠিক রাখাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। তাহলে শেষ পর্যন্ত আসলে কি দাঁড়াচ্ছে? আর্জেন্টিনার হাতে সেরা কোচ আছে লিওনেল স্ক্যালোনি, আছে বিশ্বমানের দল, আছে মেসির মতো কিংবদন্তি, আছে 2022-এর জেতার অভিজ্ঞতা, আছে বাংলাদেশের কোটি মানুষের দোয়া। কিন্তু বিশ্বকাপ শুধু সামর্থ্যের খেলাই না, একটা গোল, একটা সেভ, একটা রেফারির সিদ্ধান্ত, এর যে কোনো একটা বদলে দিতে পারে পুরো ইতিহাস। মেসির শেষ বিশ্বকাপ কি হবে আরও একটি রূপকথা, নাকি ইতিহাস লিখবে নতুন কোনো গল্প? সেই উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে 2026 সালের বিশ্বকাপের শেষ পর্যন্ত। ঠিক একটা কথা নিশ্চিত, সেই রাতে যখন মাঠে নামবে সাদা আকাশি জার্সি, বাংলাদেশের ঘরে ঘরে হৃদয় কেঁপে উঠবে। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করে দিতে পারেন। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি এবার জিতবে? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। পরের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আর্জেন্টিনার গ্রুপ পর্বের রোডম্যাপ নিয়ে। সেটা মিস করলে কিন্তু পস্তাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।